যে আমি আল্লাহকে খুশি করার জন্য মুখে বলছি, কিন্তু কাজ করছি অমুক তমুককে খুশি করবার জন্য, অমুকের দলকে ভারী করার জন্য, তমুকের দলকে ভারী করার জন্য। আমার নিজেকে জিজ্ঞেস করা দরকার, আমি কি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি? এতে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, নাকি আমার মন্তুষ্টির জন্য করছি? ইসলামের বক্তব্য হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার বক্তব্যটাকে আমি আরেকজনের কাছে যে পৌঁছে দিলাম, এটা হলো তাবলীগ। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি মানুষের মাঝে পৌঁছে দিন। এবং সেই কাজটা যদি আপনি সঠিকভাবে না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনার উপর যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পরিপূর্ণভাবে আপনি আদায় করলেন না। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষই আসলে যিনি দাওয়াত পেয়েছেন ঈমানের, তাকেও আরেকজন ভাইকে ঈমানের দাওয়াত দিতে হবে। এই তাবলীগ সবাইকে করতে হবে, কিন্তু সেটার জন্য তাবলীগ জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া জরুরি না। মূল বিষয় হলো তাবলীগ করা, মানুষের মাঝে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া। আর সেই ঈমানি দায়িত্বটা কিভাবে আমরা পালন করব, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আপনি যখন কাউকে ঈমানের দাওয়াত দেবেন, আপনি যখন কাউকে ইসলামের দাওয়াত দেবেন, সেই দাওয়াতের ভাষাটা হবে সুন্দর, প্রাঞ্জল এবং হিকমাপূর্ণ, অর্থাৎ যার জন্য যে ভাষাটা জরুরি সেইভাবে আপনি ভাষাটাকে ব্যবহার করবেন। আপনার আচার আচরণে মুগ্ধ হয়ে তিনি ঈমানের পথে আসবেন, ইসলামের পথে দীক্ষিত হবেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি এই দাওয়াতি কাজ করতে গিয়ে অপমান লাঞ্ছনার শিকার হন, আল্লাহ তাআলা বলেছেন এর বিপরীতে তুমি তোমার উত্তম আচরণ আরো উত্তম কিছু দিয়ে এর প্রতি প্রতিবাদ করো। তো আমরা আসলে সেই প্রেক্ষিতে যেটা দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। আমি শুধু এতটুকু বলবো, কারণ এটা আমাদেরও দায়, আমিও একজন আলেম, আমরা সবাই মুবাল্লিগ, সেই হিসাবে আমরা বলবো যে এটা আমাদের জন্য কল্যাণকর হচ্ছে না। আমরা যেটা করছি এটার কারণে দূরে দাঁড়িয়ে শয়তান হাসছে এবং শয়তানের দোসরগুলো তারা সুযোগ পেয়ে যাচ্ছে। এই সুযোগটা যেন আমরা না দিই, আমরা যেন আফসোস পরবর্তীতে না করি যে আসলে যেই বিষয় নিয়ে আমরা এত কিছু করলাম এটা আসলেই এত ভয়াবহ কিছু ছিল কিনা, এটার জন্য মানুষকে মেরে ফেলার মতন কোনো ঘটনা ছিল কিনা। এটা কেমন আমরা মুবাল্লিগ হলাম, কেমন আমরা তাবলীগের সাথী হলাম, কেন আমাদের আচরণগুলো উচ্চারণগুলো এমন হবে। একটা কথা শেষ পর্যন্ত বলতে চাই, যেটা আমি চেষ্টা করি, আমি অধম, আমার একেবারে জ্ঞান নেই, আমার আমল নেই, আমার সব কিছু একেবারে নগণ্য, এটা গণার মধ্যে না, কিন্তু আমি একটা বিষয় মানার চেষ্টা করি, সেটা আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি, হয়তোবা আপনাদের কারো কাজে লাগতে পারে। সেটা হলো, যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজেকে যেন আমি জিজ্ঞেস করি যে আমি কি সেই আয়াতের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। কারণ শয়তান তো নানাভাবে আমাকে প্ররোচিত করে। শয়তান কখনো আমার এলেমকে নিয়ে আমাকে প্ররোচিত করে, আমার পদ পদবি নিয়ে আমাকে প্ররোচিত করে, আমার ব্যক্তিত্ব নিয়ে আমাকে প্ররোচিত করে, আমার ভাবমূর্তি নিয়ে আমাকে প্ররোচিত করে, আমার ক্ষমতা নিয়ে আমাকে প্ররোচিত করে, অনেকভাবেই সে আমাকে প্ররোচিত করে, আপনাকে প্ররোচিত করে। তখন আমি নিজেকে জিজ্ঞেস করি যে আমি একটা কাজ করার ক্ষেত্রে ওই আয়াতের আওতার মধ্যে পড়ে যাচ্ছে কিনা, যেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ওই সকল মানুষদেরকে দেখেছেন যারা ইলাহকে খুশি করার বদলে তাদের নিজের মনের মনোবৃত্তিটাকে ইলাহ বানিয়ে নিয়েছে। যদি এমন কেউ কিছু করে ফেলে যে আমি আল্লাহকে খুশি করার জন্য মুখে বলছি, কিন্তু কাজ করছি অমুক তমুককে খুশি করবার জন্য, অমুকের দলকে ভারী করার জন্য, তমুকের দলকে ভারী করার জন্য, আমার নিজেকে জিজ্ঞেস করা দরকার, আমি কি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি? এতে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, নাকি আমার মন্তুষ্টির জন্য করছি? যদি মন্তুষ্টিটা কি আমি ইলাহ বানিয়ে নেই,
আল্লাহ তাআলা বলেছেন তার ক্ষেত্রে আপনি কোনো ওয়াকিল পাবেন না, সুপারিশকারী পাবেন না। সে ধারণা করবে খুব ভালো ভালো কাজ করছে, কিন্তু আসলে সে মোটেও ভালো কাজ করছেন না, এবং এরা এমন কাজ করছে যেটা পশুর চাইতে নিকৃষ্ট। আমি এই আয়াতটাকে সামনে রেখে আমি কথা বলা বলেন, কাজ করা বলেন, সেটা চিন্তা করি। আমার মনে হয় সময় এসেছে আমাদের প্রত্যেকটা ভাইকে যেই কোনো কাজ করার ক্ষেত্রে জিজ্ঞেস করা দরকার, আমি এই কাজটা কেন করছি, আমি কাকে সন্তুষ্ট করার জন্য করছি। আমি যে তাফসিরে বসছি, এটা কি আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য? আমি যে তালিমে বসছি, আমি কি আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য, নাকি আমাদের দল ভারী করবার জন্য? যদি সেটা হয়, তাহলে আপনার এই তাফসির আর তালিম কোনো কাজে আসবে না। আর যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, তাহলে সব জায়গায় আপনি ঐক্যের সুর খুঁজে পাবেন এবং সবাইকে আপনার আপন মনে হবে।